চাঁদ সূরজ গ্রহ তারা নবীর নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত যে এ ধরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে জপে যে জন সে তো দুজাহানের ধনী। নবী মোর আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি যে তিনটা জিনিস পছন্দ করো সেই জিনিসগুলো কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী আমার প্রথম পছন্দ হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের প্রথম পছন্দ হলো আমি চাই সব সময় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকতে। বলুন সুবহানাল্লাহ। আপনার সুন্দর চেহারা দেখতে আমার ভালো লাগে। জব হুসনাতা উনকা জলওয়ানুমা আর নোয়ার কা আলম क्या होगा। যার নূরে পৃথিবীও তো সুন্দর, সেই নবী কত সুন্দর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই নবীর নূর থেকে আল্লাহ तमाम কায়নাত তিনি সৃষ্টি করেছেন। আর যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবীর নূর থেকে तमाम কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা মুসন্নিফ আব্দুর রাজ্জাক থেকে আশরাফ আলী থানভী সাহেব কওমি মসলকের ভাইরা ওনাকে হাকিমুল উম্মত বলে উনি ওনার নসরুদ্দীন কিতাবের প্রথমেই এই হাদিসটা নিয়ে এসেছেন যে আল্লাহ নবীর নূর থেকে আল্লাহ লৌহ কলম আরশ কুরসি চাঁদ সূর্য সব কিছু আল্লাহ নবীর নূর থেকে সৃষ্টি করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন নবীর নূর থেকে যে সৃষ্টি করলেন এটা আমাদের বর্তমান আলেমরা বুঝতে একটু কষ্ট হয়। আলেমরা বুঝতে একটু কষ্ট হয়। আর ওই যে বললাম বেটা 8 পাস, কি পাস 8 পাস। নজরুল কি বলে জানেন? যে নবীর নূরে কিরকম পৃথিবী সুন্দর কাজী নজরুল লিখে দিয়েছে হাদিসকে গবেষণা করে। চাঁদ সূরজ গ্রহ তারা নবীর নূরের ইশারা। জোরে বলুন মারহাবা। চাঁদ সূরজ গ্রহ তারা নবীর নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত যে এ ধরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে জপে যে জন সে তো দুজাহানের ধনী। নবী মোর যে নামের সুর ধরিয়া পাকি যায় গান করিয়া। বল মারহাবা। যে নামের সুর ধরিয়া পাকি যায় গান করিয়া, ওই নামে আকুল হলো মৌলায় আমার কাদের ঘনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে জপে যে জন সে তো দুজাহানের ধনী। নবী মোর। সেই সময় কি বাংলাদেশে কোনো আলেম ছিল না? কাজী নজরুল কি স্বাধীনতার পরের মানুষ না স্বাধীনতার আগের? স্বাধীনতার আগের। তো স্বাধীনতার আগেও এমন কোনো আলেম ছিল না যে এটা বলবে শিরিক, যে নবীর নূরে কিরকম পৃথিবী আলোকিত, শিরিক কেউ বলে নাই। আর স্বাধীনতার পর থেকে 51 বছর ওটা কেউ বলে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নজরুল মোহব্বত থেকে লিখেছে, কথা বলেন ঠিকই না? তো এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি পছন্দ? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম পছন্দ হচ্ছে আপনার সুন্দর চেহারা দেখা। আপনার চেহারা বিহনে আমি সিদ্দিক আকবর গড়েও থাকতে পারি না। বলুন না সুবহানাল্লাহ। এজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এশার নামাজ নবীজির পিছনে আদায় করে যখন তিনি বাড়িতে চলে আসতেন, বাড়িতে চলে আসার পরে সারা রাত আমার বাবার বুক থেকে দরপড় দরপড় করে আওয়াজ হতো। আর সারা রাত তিনি গোলাগলি করতেন। ঘুম না লাগলে মানুষ কি করে? গোলাগলি করে বিছানার মধ্যে। সকালবেলা মা আয়েশা জিজ্ঞাসা করলেন বাবা আপনার কি রাত্রিবেলা ঘুম হয় না? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা আয়েশা রে কেন ঘুম লাগে না? তার কারণ হলো আল্লাহ নবীর পিছনে এশার নামাজ আদায় করে ঘরের মধ্যে এসেছি, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ নবীর চেহারার টান বিদ্যমান। আমি অপেক্ষা করি কখন ফজরের আজান হয়। ফজরের আজান হলে আবার আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। এজন্য আমার রাত্রিবেলা কি হয় না? ঘুম হয় না। এবার আল্লাহর নবী বললেন আবু বকর তোমার দ্বিতীয় নম্বরের পছন্দ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী
আমার দ্বিতীয় নম্বর পছন্দ হলো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাকে যত সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক আমাকে যত দৌলত দিয়েছেন, সমস্ত সম্পদগুলা মালগুলা আমি নবীর কদমের মধ্যে আল্লাহর রাস্তায় কুরবান করতে আমি আবু বকর পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। এজন্য একটা জিহাদের ময়দানে নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম তোমাদের সাহায্যের প্রয়োজন। সাহাবায়ে কেরাম বাড়ির দিকে সম্পদগুলোকে ভাগ করলেন। কেউ 3 ভাগ করে 1 ভাগ আনলেন, 2 ভাগ ঘরে রেখে দিলেন। কেউ অর্ধেক করে অর্ধেক নবীর কাছে আনলেন, অর্ধেক ঘরে রেখে দিলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি 3 ভাগ করে 1 ভাগ নিয়ে এসেছি, 2 ভাগ রেখে দিয়ে এসেছি। তুমি কি এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক করে অর্ধেক নিয়ে এসেছি আর অর্ধেক বাড়িতে রেখে এসেছি। নবী বলছেন, আবু বকর তুমি কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? সিদ্দিকে আকবর বলে, গোরের মধ্যে ডেকছি ছাই যা ছিল ইয়া রাসূলুল্লাহ সব কিছু আপনার সামনে হাজির করেছি। গোরে কি রেখেছো? আবু বকর বলে, গোরে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গোরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে আমি রেখে এসেছি আর সবগুলো আপনার জন্য উৎসর্গ করেছি ইয়া রাসূলুল্লাহ। এখন নবীজি বলেন, তোমার 3য় নম্বরের পছন্দ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3য় নম্বরের পছন্দ হলো আমার বড় আদরের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আমি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চাই। ওয়া ইবনাতি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আদরের কন্যাকে আপনার সাথে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন। দেখেন সিদ্দিক আকবর কি প্রেমিক ছিল। এজন্য সাহাবায়ে কেরামের জীবনীগুলা, সাহাবায়ে কেরাম কোন জায়গাতে, আমি যখন আলোচনা করি আমি একটু ডিপে যাই, তো ডিপে না গেলে মূল রহস্যটা উদ্ঘাটন করা যায় না। সাহাবায়ে কেরাম নবীকে দেখেছেন, নবীকে দেখলে মানুষের পজিশন যেমন হয়, কিয়ামত পর্যন্ত আমল দিয়ে পজিশন সেখানে নেওয়া যায় না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাহাবীরা দেখেছেন, ধরেন একজন সাহাবী, আমরা উদাহরণ দেই, যেমন অনেক সাহাবী আছে কিভাবে জানেন, এরা জিহাদের ময়দানে মানে বিপক্ষে ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছে জিহাদের ময়দানে। এখন ইসলাম ধর্ম গ্রহণ করার পর কাফিররা দেখেছে উনি তো আর আমাদের দলের না, এখন ইসলামের, এতক্ষণ ছিল আমাদের বন্ধু, এখন হয়েছে আমাদের দুশমন। সাথে সাথে কাফিররা শেষ করে দিয়েছে। এখন ওই যে সাহাবী ধরেন আধা ঘন্টা ধরেন, 20 মিনিট ধরেন বা 25 মিনিট ধরেন, এই 25 মিনিটের ভিতরে কি নামাজ আছে, রোজা আছে, হজ, যাকাত, দুরুদ, জিকির, তাহাজ্জুদ, তেলাওয়াত কিছু আছে? আছে শুধু কি? ঈমান। আওয়াজ দেন, কি আছে? শুধু ঈমান আছে, আর কিছু নাই। এখন ওই 25 মিনিটের ঈমানদার, কয় মিনিটের? 25 মিনিটের ঈমানদারকে এক পাল্লায় রেখে দিলাম। আর সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সলফে সালেহিন, কুতুব, গাউস, আবদাল, উকাবা, নুজাবা, মুমিন, মুমিনাত, হাজি, গাজী, রোজাদার, মুসল্লি, সবাইকে এক পাল্লায় রেখে দিলাম। কার পাল্লার ওজন বাড়ি? সাহাবীর। বলেন না, কার বাড়ি? সাহাবীর বাড়ি। এখন বলবেন হুজুর বুঝলাম না, সারা রাত তাহাজ্জুদ পড়লাম, কাজ হবে? কাজ হবে না। কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহ 2টা দরজা বন্ধ করে দিয়েছেন, একটা হলো নবুয়তের দরজা আর একটা হলো সাহাবিয়তের দরজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যেমন কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমলের পাহাড় করলেও কেউ সাহাবী হতে পারবে না। তো নবীকে দেখা, তো যারা ইমানের চোখে নবীকে দেখেছেন তারা সাহাবী হয়েছেন, আর যারা সাহাবী হয়েছেন তাদের সমকক্ষ কিয়ামত পর্যন্ত আর কেউ হতে পারে। তো এই মর্যাদায় গেলেন কোন আমলের কারণে? শুধুমাত্র নবীর চেহারাটা ঈমান সহকারে দেখার কারণে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ছিলেন হযরত সাদ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বড় প্রাণবন্ত একটা আলোচনা যে তিনি মদিনার মধ্যে সবচেয়ে কালো একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? এখন বলেন কালো মানুষ কি বেহেশতে যাবে? নবীজি বলছেন না। নবীজি একজন কালো মানুষকে বলেন, কালো মানুষ তো বেহেশতে যাইত না। এখন তো কালো মানুষ খাটতে খাটতে শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কালো মানুষ বেহেশতে যাবে না, উপায় তো নাই। নবীজি বলছেন, আরে তুমি যখন বেহেশতে যাবে তখন সুন্দর হয়ে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তখন তুমি তো কালো থাকবে না, এজন্য বলছি কালো হয়ে বেহেশতে যাবে না। একজন বৃদ্ধ মানুষের কাছ দিয়ে যাচ্ছেন, বলছেন নবীজি দেখেন সাহাবীদের কি আবেগ ছিল, বলছেন আরে বুড়া মানুষ তো বেহেশতের মধ্যে যাবে না,
বেটা কাঁদতে 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 অস্থির যে নবী বলেছেন বুড়ো মানুষ বেহেশতের মধ্যে যাবে না। নবী যখন আবার ব্যাক করলেন, দেখেন রাস্তার পাশে বসে ওই ব্যক্তি এখনো কাঁদে। নবীজি বলছেন কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বৃদ্ধ মানুষ বেহেশতে যাবে না, আমি তো বৃদ্ধ, ইয়া রাসূলুল্লাহ কেন শহীদ হলাম না যৌবন নিয়ে? নবীজি বলছেন আরে বৃদ্ধ মানুষ তো বেহেশতে যাবে না, ঠিক বলেছি, তুমি যখন বেহেশতে যাবে বৃদ্ধ থাকবে না, তুমি যুবক হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একজন কালো সাহাবী তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 মাস হলো ইসলাম ধর্ম গ্রহণ করার, মদিনার প্রায় ঘরে ঘরে বিবাহের প্রস্তাব দিয়েছেন। এত কালো মানুষ কেউ তার মেয়েকেও বিয়ে দেওয়ার জন্য দেয় না। আমাদের বাংলাদেশে কি এরকম কোনো মানুষ আছেন যে ওনার কালোর কারণে মেয়েকে কেউ দেয় না? এরকম মানুষ আছে? নাই, মেয়েকে দেয় নাই। সাহাবী ভারাক্রান্ত হয়ে সাহাবায়ে কেরামের মজলিসে নবীজির কাছে আসলেন, সালাম দিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার একটা প্রশ্ন আপনার কাছে। কি প্রশ্ন? যে কালো মানুষ কি বেহেশতে যাবে না? নবী বলছেন অবশ্যই যাবে, অবশ্যই যাবে, তোমার ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আজকে 8টি মাস হলো ইসলাম ধর্ম গ্রহণ করার, মদিনার প্রায় ঘরের মধ্যে বিবাহের প্রস্তাব দিলাম, কেউ তার মেয়েকে আমার কাছে বিবাহ দিতে রাজি হয় না। দোষ হলো আমি কালো। তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার এই সুন্নতকে ধরব না? আমি কি আপনার এই সুন্নতকে ধরব না? নবীজি বলছেন অবশ্যই তুমি আমার সুন্নতকে ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ কি? বিবাহ কি? সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বর্তমান সময়ে সুন্নতের ধারে কাছে নাই, সুন্নতের ধারে কাছে নাই। নবীর মহব্বত যেমন লাগবে, নবীর আদর্শ তেমন লাগবে। এখন আমাদের আদর্শ কি জানেন? আমাদের আদর্শ হলো মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো। দেখবেন যুবকেরা তারা সেলুনে যাওয়ার পর চতুর সাইড সুলাইয়া, এটাও গুরুত্বপূর্ণ কথা, চতুর সাইড সুলাইয়া, মাঝখানে দেখবেন দক্ষিণ নালফট্টির দ্বীপ। বলেন ঠিক কিনা? বগুড়ার ভাষা। তো তোমার মাথার মধ্যে এই ভাষা কেন? কি হয়েছে তোমার? কই হুজুর এটা কিছু হয় নাই, এটা নেইমারের স্টাইল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কার স্টাইল? নেইমার কি মুসলমান? নেইমারের স্টাইল। আবার দেখবেন আপনার ওইদিকে 2টা টান, মাথা সুলাইয়া, ওইদিকে কয়টা টান? 2টা টান। যে তোমার মাথার মধ্যে রেল লাইন কেন? কয় হুজুর রেল লাইন না, এটা হলো ক্রিস্টিয়ানো রোনালদোর স্টাইল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তো এই যে নেইমার, মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এদের আদর্শ আজকে মুসলমানদের কোথায় উঠেছে? মাথায়। কথাটা বুঝার চেষ্টা, কোথায় উঠেছে? মাথায় আমরা স্থান দিয়ে দিয়েছি ইহুদি খ্রিস্টানদের আদর্শকে। পায়েও নয়, মাথায় আমরা স্থান দিয়েছি। এখন মাথায় স্থান দিতে দিতে এমন পর্যায়ে গেলাম আমি, সম্পূর্ণ সে যে 3/4 এবং 3/4 2/4 যে প্যান্ট পরে, হাফ প্যান্ট, এখন দেখবেন অনেকে বিদেশ থেকে এসে আমাদের দেশের মধ্যে হাফ প্যান্ট পরে। কথা বলেন ঠিক কিনা? আবার গলার মধ্যে সরাই আছে কি নাই বলে, হ্যাঁ একটা সরাও রয়েছে গলার মধ্যে। এরকম আদর্শগুলো নিয়ে তারা বাংলাদেশের মধ্যে আসছে, কিংবা বাংলাদেশের অনেক ছেলেরা তারা সোশ্যাল মিডিয়া এটা দেখে তারাও তাদের আদর্শগুলোকে ফলো করছে। যখন আপনি তাদের আদর্শ নিয়ে এত আলোকিত হবেন, নিজেকে প্রমোট করার চেষ্টা করবেন, আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার আদর্শ অনুসরণ করে সে মূলত তার দলের মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, তাদেরকে দুনিয়ায় পাওয়া যাবে? আপনি কাছে পাবেন? কবরে পাওয়া যাবে? এই তো আসরও হবে। ওই যে বলছি ভালোবাসা, ভালোবাসার মানুষ আগে বুঝতে হবে। কবরে পাওয়া যাবে? কবরেও পাওয়া যাবে না। হাসরের ময়দানে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো নবীকে পৃথিবীতে প্রয়োজন কিনা বলেন? যেই নবীকে আমার পৃথিবীতে প্রয়োজন, যেই নবীকে আমার কবরের প্রয়োজন, যেই নবীকে আমার হাসরের প্রয়োজন, যেই নবীকে আমার জান্নাতে প্রয়োজন, আমার তো মাথার থেকে শুরু করে পা পর্যন্ত থাকবে ওই নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা বলি না হুজুর এটা সৌদি আরব নাই, এই সুন্নত এখানেও নাই, শুধু বাংলাদেশের সুন্নত আছে, অন্য কোনো জায়গা নেই। আরে ভাই সৌদি আরব তো আমাদের দলিল না। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরব আমাদের দলিল না। কোরআন সুন্নাহর কোনো জায়গায় লেখা নাই যে সৌদি আরব যেভাবে চলে ওইভাবে তোমরা চলো। বরং আছে তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর কিতাব কি বলে, রাসূলের সুন্নাহ কি বলে, এই অনুযায়ী তোমরা তোমাদের জীবনকে গড়ো। কথা বলেন ঠিক কিনা? এখন এক বেটা গেছে মিডল ইস্ট, এতক্ষণ গল্প বলি নাই, মাত্র 2 মিনিটে বলবো। এটা মিডল ইস্ট গেছে, নতুন বাঙালি, যারা আপনারা আরব দেশে আছেন আপনারা বুঝবেন। এবং বেটা তো আরবি টারবি জানে না। এখন বিদেশ যাওয়ার পরে দিছে বিশাল বড় থালা, থালার মধ্যে লাহমুল গানাম, লাহমুল বাগার, না হ্যাঁ ঠিক আছে তো, আচ্ছা এগুলা দিছে সাজাইয়া বিশাল আকারে। এখন বাঙালি তো আমরা একটু মানে মোটামুটি লোড ভালো নিতে পারি, ইবাদত করি আর না করি, লোড কিন্তু ঠিক আমরা নেই। কথা বলেন ঠিকই না?
এক বিয়ের দাওয়াত ফেলে দেখবেন 3 দিন আগ থেকে খাবার বাদ, হ্যাঁ, পেট ক্লিয়ার করে, আর খাওয়ার পরে RC 7 আপ এগুলো তো আর আসেই, কথা বলেন ঠিকই না? আচ্ছা, এখন বেটা যখন গিয়ে খাবার দেখছে, খাবার দেখার পরে বেটা চিন্তায় পড়ে গেছে, কি রে আজকে তো ভালো একটা লোড নিব। এখন খুব ভালো করে লোড নিছে। লোড নেওয়ার পরে এখন বাঙালি মানুষ তো ওয়াজে শুনেছে যে খাবারের পরে আঙ্গুল চুষে খাওয়া কার সুন্নত? নবীর সুন্নত। এখন দিছে আঙ্গুলের মধ্যে চুষা, আর প্লেটের আঙ্গুলে দিছে চুষা, প্লেটে দিছে মুসা। পেট মুছে খাওয়া কার সুন্নত? এগুলো কি এখন আছে? নাই। এটা লজ্জা লাগে, শরম লাগে। যদি বলুন নাউজুবিল্লাহ। বিবাহ বাড়িতে গেলে দেখেন বাড়িতে ফার্মের হাড্ডি টাড্ডি রাখে না, আর বিয়ে বাড়িতে গেলে সব রেখে আসে, কথা বলেন ঠিকই না? বাস্তব কথা এগুলা। এখন যখন দিছে আঙ্গুলের চুষা, প্লেটে মুসা, কফিল ডাক দিয়ে বলতেছে, তাব্বাক, তাব্বাক, এটা কোন দেশ থেকে আসছে? এটা বিলাত কি রে? এ ফেট ভরে নাই, আরো খাবার দে তারে। এখন দ্বিতীয়বার দিছে, আবার নিছে লোড। এখন তো একদম পেট ভরে গেছে। এখন আবার দিছে, বেটা শূন্যতা আদায় করার জন্য আবার দিছে চুষা। এখন কফির বলে এর পেট এখনো ভরে নাই, তারে আরো খাবার দে। এখন বাঙালি লোড কোন দিকে নিবে? এখন বেটা তো আরবি জানে না, বতন মথরুস নাকি? হ্যাঁ, বতন মথরুস মানে পেট ভরে গেছে। এখন বেটা তো জানে না, নতুন মানুষ। এখন বতন মথরুসও জানে না। এখন যখন খাবার সামনে আইছে, এখন কি করে? মহা মুসিবত, বাবা রে বাবা, সৌদি আরবে এই সুন্নত চলে, এই সুন্নত চলে না। এখন কি করবে? এখন বাঙালি কীভাবে বাপ দেখে খাবার টাবারগুলো এলোমেলো করে রাখছে। কফিল মনে করছে এই তার পেট ভরছে। এই হলো আরব দেশের সুন্নত, কথা বলেন ঠিকই না? খাবার যখন অবহেলিত করে ডাস্টবিনে যখন ফালাবে, তখন বুঝবে যে পেট ভরছে, এর আগে পেট ভরে নাই। এগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এগুলো আমাদের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত থাকবে। অনেক বৃদ্ধ মানুষ আপনাদের এলাকার মধ্যে সে খুশি লাগছে, এগুলো গুরুত্বপূর্ণ কথা যে প্রত্যেক মুরব্বীর মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। অনেক এলাকায় গেলে দেখি বয়স 70 বছর 80 বছর, মুখের মধ্যে দাঁড়িয়ে নেই। তো আমি একটু রসিক মানুষ, ওয়াজ থেকে নেমে বলি, চাচা শুনে যান একটু। উনি আসে, মুখে দাঁড়িয়ে নেই কেন? তোমার শাশিটা পছন্দ করে না। ওই শাশিটা পছন্দ, ওই শাশির সমস্যা কি? না, শাশি বলে দাঁড়িয়ে রাখলে মুরব্বী লাগে, বয়স্ক লাগে একটু আর কি। এখন আমি বললাম বয়স্ক লাগলে কি, দাড়ি না রাখলে কি বয়স কমে যাবে? একটু রাখলে কেমন একটু ইয়াং লাগে, একটু বয়স লাগে। আমি বললাম তাহলে ঠিক আছে আঙ্কেল, যদি দাড়ি কাটলে যদি বয়স ঠিক কম লাগে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি ডেন্টাল কেয়ার ডাক্তারের কাছে গিয়ে দাঁত সবগুলা ফেলে দেন। কই বাবা, দাঁত ফেলে দিলে? বলে দাঁত ফেলে দিলে বয়স আরও কমে যাবে, বোঝা যাবে এই মাত্র ডেলিভারি হয়েছে। আচ্ছা, এই মাত্র আইছে, কথা বলে এটা দাঁত উঠে নাই, এটা নবীর সুন্নত। চাষিকে বলবেন, যেই চাষি বলবেন দাড়ি নাই, আপনি বলবেন চুল নাই। তুমি তোমার চুল খামাও, আমি আমার দাড়ি খামাবো। তোমার যেরকম চুলে সুন্দর, আমার সেরকম দাড়িতে সুন্দর। বলুন না সুবহানাল্লাহ। তো সাহাবী দেখেন নবীর সুন্নার জন্য নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে কি হবে না? 8টি মাস আমি ঘুরলাম, কেউ তার মেয়ে দেয় নাই। নবীজি বলছেন, দাঁড়াও, সুন্দর একজন কন্যা তোমাকে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন, এ সাহাবীরা, আমার ওয়াহাব আল কারশিকে আজকের মজলিসে আসো। সাহাবায়ে কেরাম বলছেন, নবী নাই। নবীজি বলছেন, এদিকে আসো। সাদ, ওই কালো সাহাবীকে এনে নবীজি বলছেন, তুমি সাদ এই ওয়াহাব আল কারশির বাড়ি চিনো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি। আল্লাহ নবী বলছেন, বাড়িতে যাবে, সালাম করবে। কারো বাড়িতে ঢোকার আগে কি সালাম দিতে হয়, দরজার মধ্যে নক করতে হয়। ছেলেও যদি মা বাবার রুমে যায়, হাদিসের মধ্যে এসেছে, তাহলে সন্তানও কিন্তু মা বাবার রুমে গেলেও অনুমতি নেওয়া প্রয়োজন। মনে রাখবেন, এগুলা দলিলিক কথা। আল্লাহ বললেন, সাদ রে শোনো, তুমি আমার ওয়াহাব আল কারশির বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার পরে দরজার বাইরে থেকে তুমি সালাম করবে, দরজার মধ্যে নক করবে। যখন দরজা খোলা হবে, আমার সাহাবীর সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হবে, ওয়াহাব আল কারশিকে তুমি বলবে, ওয়াহাব আল কারশির আল্লাহ নবী আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আল্লাহ নবী তোমার সুন্দর কন্যার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিবাহ দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা তুমি বলবে। দেখেন, আপনার মেয়ে আরেকজন বিয়ে দিতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, বিয়ে দিতে পারবে? কিন্তু নবী, এটা নবীর অধিকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি ওয়াহাব আল কারশিকে গিয়ে বলবে, তার মেয়ের সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে দিয়েছি। এবার সাহাবী যখন বললেন, আপনার মেয়ের সঙ্গে আল্লাহর নবী আমার বিবাহ দিয়েছেন, ওয়াহাব আল কারশি চোখগুলা লাল লাল করে সাহাবীর দিকে চেয়ে বলছেন, সাদ রে, তুই মদিনার একজন কালো সাহাবী রে সাদ। আমার মেয়ে অনেক সুন্দর মেয়ে, অনেক সুন্দর সুন্দর ছেলে আমার মেয়েকে প্রস্তাব দিয়েছে, তারপরেও দেই নাই। আমি তোমার কাছে কীরকম দিব রে সাদ? সেই পথে সোজো, সেই পথে তুমি আবার চলে যাও। ওই সাহাবী চলে গেলেন। ওই সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়ে
দুইটা চোখ থেকে জর্জর করে পানিগুলা জমিনের মধ্যে পড়ে যাচ্ছি। আল্লাহর নবীকে সালাম দিয়ে নবীজির কাছে বসলেন। আল্লাহর নবীকে বললেন, নবী কাজ হয় নাই। নবীজি বলছেন, কেন ইয়া রাসূলুল্লাহ, অপরাধ তো একটাই। অপরাধ কি? এটা কি কোনো অপরাধ? আওয়াজ দেন, এটা কি কোনো অপরাধ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য দেয় নাই। আল্লাহর নবী বলছেন, একটু বসো। সাহাবী নবীজির পাশে বসলেন। কিন্তু ওয়াহাব আল কারশির বাড়িতে যখন সাদ বিবাহের প্রস্তাব নিলেন, ওয়াহাব আল কারশির সুন্দর মেয়ে আড়াল থেকে বিবাহের প্রস্তাব সবগুলা শুনে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভদ্রগড়ের মেয়ে যারা দেখবেন, ভদ্রগড়ের মেয়ে যখন বিয়ের কথাবার্তা হয় দেখবেন তারা দেয়ালের আড়াল থেকে সব শুনে নেয়। তো আপনাদের এলাকার কেউ থাকলে ওই হুজুর খুব চালাক, সব বলে দিচ্ছে। হ্যাঁ, দেয়ালের আড়াল থেকে শোনা কিন্তু বৈধ। কথা বলেন ঠিক কিনা? না, দেয়ালের আড়াল থেকে যদি শুনে বৈধ। কিন্তু আমরা এমন আধুনিকতায় এসেছি, এখন আর দেয়ালের আড়ালে না, এখন সিলেটি ভাষায় বলতে হয়, কয় বাবা হে কিতা মোটরসাইকেল চালাইতে পারেনি, এইটা সিলেট ঘুরতে পারবো নি। হ্যাঁ, সিলেট বিয়ানীবাজার এগুলোতে ঘুরতে পারবো নি বালা করি। কথা বলেন ঠিকই না? ডাইরেক্ট মেয়ে সে বাবাকে বলে। কি নির্লজ্জ আর বেহায়াপনার যুগে আমরা এসেছি। কিন্তু এই মহিলা পর্দার আড়াল থেকে সবগুলা শুনে নিলেন। পর্দার আড়াল থেকে বের হয়ে বাবাকে বলছেন, বাবা বেয়াদবি মাফ করবেন, আমাদের বাড়িতে কে এসেছিল? বাবা বললেন, হযরতে সাদ এসেছিল। ওই মেয়ে বললেন, বাবা কেন এসেছিলেন হযরতে সাদ? বাবা বলছেন, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে সাদ এসেছিল। তখন মেয়ে বললেন, আপনি কেন রাজি হন নাই? বাবা বললেন, রাজি না হওয়ার কারণ হলো, সাদ হলো মদিনার মধ্যে সবচেয়ে একজন কালো মানুষ, তুমি আমার সুন্দর মেয়ের জন্য আমি রাজি হই নাই। এবার ওয়াহাব আল কারশির মেয়ে বলছেন, বাবা সাদ কালো হওয়ার জন্য আপনি রাজি হন নাই, কিন্তু প্রস্তাব তো কালো মানুষের না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রস্তাব তো কালো মানুষের না, প্রস্তাব দিয়েছেন ইমামুল আম্বিয়া নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন। আপনি আমার বাবা, আপনি রাজি হন নাই, কিন্তু আমি আপনার মেয়ে হয়ে আল্লাহর নবীর প্রস্তাব গ্রহণ করে কালো সাদের স্ত্রী হওয়ার জন্য আমি এই মুহূর্তে আপনার ঘর থেকে বের হয়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এবার বাবা বলছেন, তুমি ঘর থেকে বের হতে হবে না, তুমি দাঁড়াও। মেয়ে বলছেন, বাবা আপনি তাড়াতাড়ি আল্লাহর নবীর দরবারে চলে যান, নবীকে গিয়ে বলেন, নতুবা আল্লাহ পাক আয়াত নাজিল করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে বেইজ্জত করে দিবেন। ওই সাহাবী দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমিও রাজি হয়েছি, আমার মেয়েও রাজি হয়েছে, আপনি বেয়াদবি ক্ষমা করে দিবেন। আল্লাহর নবীর একটা আদব ছিল, তিনি সবসময় মানুষদেরকে ক্ষমা করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এসেছেন এখানে শেষ করি না? শেষ করবো এটা না ভাই? এটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, শেষ করি। আচ্ছা, এখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বলছেন বসো। তিনি কে বলছেন, রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা করবেন। আমাদের জন্য, আমাদের সাথে যদি কেউ ভুল করে, মুমিনের একটা গুণ কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস। মুমিন সব সময় মানুষদেরকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে দুঃখ দেখ, আমাকে কষ্ট দেখ, আমাকে গালি দেখ, আমাকে যাই করুক, যখন সে ক্ষমা চাইবে, আমার নবীর গুণ, আমি তাকে কি করে দিব? আওয়াজ দেন, ক্ষমা করে দেব আমি। আল্লাহর নবী সাহাবীকে ক্ষমা করে দিয়ে বললেন, সাদ রে শোনো, এবার তোমার বিবাহের জন্য তো মোহরানার প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আপনি জানেন। আল্লাহর নবী বলছেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে কানেকশন করো। আবু বকরের কাছে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। 600 দিরহাম চেয়ে বেশি দিলেন তারা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এবার তুমি বিবাহের বাজার করো। সাহাবী যখন বিবাহের বাজারের জন্য গেলেন, বাজারের মধ্যে কেনাকাটা করার জন্য, বাজারে যাওয়ার পর একটা শব্দ উচ্চারণ হলো চতুর্দিকে, আন-নাফির আন-নাফির। কি বলেন? আন-নাফির। যখন যুদ্ধ শুরু হতো, সাহাবায়ে কেরাম এই শব্দ দ্বারা একজন আরেকজনকে আহ্বান করতেন যে আমরা এই মুহূর্তে জিহাদের ময়দানে যেতে হবে। আন-নাফির আন-নাফির বলে আওয়াজ যখন উঁচু হলো, তখন সাদ সালামি নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, চিন্তায় পড়ে গেলেন, বিবাহের জন্য কি বাজার করব, না আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে যাব? বিবাহ করলে তো স্ত্রী পাবো, বিবাহ করলে তো বাচ্চা পাবো, কিন্তু নবীর সাথে গেলে ঈমান পাবো। জুরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে গেলে জান্নাত পাবো। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তিনি ওনার ডিসিশনকে চেঞ্জ করে নিয়ে বাজার বাদ দিয়ে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, একটা ঢাল কিনে মুখের মধ্যে মুখোশ লাগালেন। যদি নবীর সাহাবীরা আমাকে দেখে, তারা বাধা দিবে, তোমার বিয়ে তুমি কেন এসেছো, যেন তারা বাধা দিতে না পারে, মুখের মধ্যে মুখোশ পরিধান করে ওই সাহাবী জিহাদের ময়দানে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করতে করতে এক পর্যায়ে সাদ সালামি পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরত সাদ সালামী পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে যুদ্ধ যখন থেমে গেল, যুদ্ধ থেমে যাওয়ার পরে আল্লাহর প্রিয় নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ তো বিবাহ করে নাই। আল্লাহর প্রিয় নবী বললেন, সাদ কোথায়? সাহাবীরা বললেন, নবী এই তো সাদের দেহটা মাটির মধ্যে গড়াগড়ি করে। আল্লাহর নবী ওই দেহ মুবারকের কাছে আসলেন। আসার পরে আমার প্রিয় নবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলার চেহারার দিকে যখন নবীজি তাকালেন, নবীজি অশ্রুগুলাকে ধরে রাখতে পারলেন না, টপ টপ করে চোখের পানিগুলা জমিনের মধ্যে পড়া শুরু হয়ে গেল। কাঁদতে কাঁদতে আল্লাহর নবী হঠাৎ তিনি একটা মুস্কি হাসি দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুস্কি হাসি দেওয়ার পরে আল্লাহর নবীর চেহারা মুবারক গড়িয়ে নিলেন। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদলেন? আপনি কেন হাসলেন? আপনি কেন চেহারা গড়িয়ে নিলেন? আল্লাহর নবী বলছেন, সাহাবীরা রে, আমার সাদের ফুল সজ্জার রাত ছিল, আজকে সাদের বাসর ঘর ছিল, কিন্তু সাদ বিবাহ না করে আমি রাসূলের জন্য, আল্লাহর জন্য প্রাণকে উৎসর্গ করে দেওয়ার জন্য এসেছে। এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি রাসূল কেঁদে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? আল্লাহর নবী বলেন, হাসার কারণ হলো আমি যখন কান্নারত অবস্থায় ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক আমার সাদের জন্য যে জান্নাত রেখেছেন, ওই জান্নাতের গড়টা আল্লাহ পাক আমি নবীর সামনে তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। সাদের জন্য জান্নাতের সেই মাকামটা আল্লাহ তুলে ধরেছেন। আমি রাসূল যখন সাদের জান্নাতের সেই গড় দেখলাম, তখন আমি হেসে দিলাম। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, চেহারা কেন ফিরিয়ে নিলেন? নবীজি বলেন, আমার সাদ 8টি মাস মদিনারে ঘরে ঘরে বিবাহের প্রস্তাব দিয়েছে, কেউ বিবাহ দেয় নাই, কিন্তু আমার সাদকে আজকে রিসিভ করার জন্য জান্নাতের হুরেরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কার আগে সে গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। এমন প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, তাদের যে কাপড়গুলা পায়ের উপর থেকে উঠে যাচ্ছিল দৌড়ের প্রতিযোগিতার কারণে। এজন্য আমি রাসূল লজ্জায় আমার চেহারাকে আমি গুড়িয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, যতটুকু হয়েছে আল্লাহ পাক যেন কবুল করেন। এখন এশার সালাত হবে, তারপরে ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা